আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের ইনস্ট্রাক্টর নুসরাত জাহান চলে এসেছি আপনাদের সাথে ক্যানভা কোর্সের 12তম ক্লাসটি নিয়ে। আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে ইউটিউব থাম্বনেল। নর্মালি ইদানিং আমরা যে বিষয়টা খেয়াল করি, আমাদের আশেপাশে প্রচুর পরিমাণে ব্লগার অ্যান্ড ইউটিউবার রয়েছে। ইউটিউবারদের মধ্যে আবার বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে। এক এক ধরনের ইউটিউবার এক এক ধরনের নিশ নিয়ে কাজ করে, যেমন ফুড ব্লগার, ট্রাভেল ব্লগার অ্যান্ড লাইফস্টাইল ব্লগার। তো যারা ইউটিউবার রয়েছে তারা তাদের ভিডিওর থাম্বনেল গ্রাফিক ডিজাইনারদের দিয়ে ভালো একটি স্মার্ট অ্যামাউন্ট দিয়ে তৈরি করিয়ে নেয়। কারণ আমরা জানি ইউটিউবে ভিডিও র্যাঙ্ক করানোর জন্য ইউটিউব থাম্বনেল অনেক বেশি প্রয়োজন। তো আজকে আমাদের টপিক হচ্ছে ইউটিউব থাম্বনেল। আমরা আজকে খুব ভালো একটা ইউটিউব থাম্বনেল বানানো দেখাবো। মূলত ইউটিউব থাম্বনেল ফটোশপ অ্যান্ড ইলাস্ট্রেটর দিয়ে বানানো হয়, কিন্তু কিভাবে ক্যানভা দিয়ে বানানো যায় সেটা আমরা আজকে দেখব। তো চলুন কথা না বাড়িয়ে প্র্যাকটিস শুরু করা যাক। আমরা ক্যানভাতে চলে এসেছি আর ইউটিউব থাম্বনেল দিয়ে সার্চ করে নিয়েছি। তবে আজকে আমাদের টপিকটা একটু অন্যরকম হবে, কারণ প্রতিবারই আমরা প্রত্যেকটা ক্লাসে একটা ডিজাইন নিই অ্যান্ড সেই ডিজাইনের পরিপ্রেক্ষিতে আমরা আরেকটা ডিজাইন তৈরি করি। কিন্তু আজকে আমরা কোনো ডিজাইন দেখে কোনো ডিজাইন তৈরি করব না, মূলত আমি নিজে থেকে একটা ইউটিউব থাম্বনেল তৈরি করব। তো চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমরা ফার্স্টে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নেব অ্যান্ড ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পর যে কাজটা আমরা সর্বপ্রথম করব, আমাদের প্রয়োজন হবে একটা ইমেজের। তো সেই ইমেজটা হতে হবে আবার উইদাউট ব্যাকগ্রাউন্ড। তো ফার্স্টেই আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পর আমরা গুগলে যাব অ্যান্ড গুগলে গিয়ে সারপ্রাইজ ইমেজ লিখে সার্চে দিব অ্যান্ড এখান থেকে একটা ইমেজ আমরা সেভ করে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। তো আজকে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য যেটা আমি অলওয়েজ ইউজ করি সেটা হচ্ছে গুগলে গিয়ে আমি remove.bg লিখে সার্চ দিই অ্যান্ড এখানে আমরা ফ্রিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। নর্মালি ব্যাকগ্রাউন্ড রিমুভের আরও অনেক ধরনের ওয়ে আছে, কিন্তু ওগুলো পেইড, কিনে নিতে হয়। তো এটা হচ্ছে সবচেয়ে ইজি অ্যান্ড এটা দিয়ে খুব ভালোভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। তো আমরা আবার ক্যানভাতে চলে এসেছি। এখন এখানে এসে আমরা পিঙ্ক থান্ডার লিখে সার্চে দিব। তো আজকে আমার ইউটিউব থাম্বনেলের থিমটা হবে অনেকটা সারপ্রাইজিং। তো আমরা এখানে পিঙ্ক থান্ডার লিখে সার্চে দিলাম অ্যান্ড এটার ইন্টেন্সিটি বাড়ানোর জন্য আমি এটা কপি করে নিব, কয়েকটা কপি করে নিব। এই তো কয়েকটা কপি করে নিলাম। দেন আমরা এখন একটা ব্লু সার্কেল নিয়ে নিব অ্যান্ড এখানে ব্লু সার্কেলটা বসিয়ে দিব। অনেকটা গ্যালাক্সি টাইপের থিমের হবে, তারা দেখতেই পাবেন। ক্যানভা দিয়েও যে এত ভালো ইউটিউব থাম্বনেল তৈরি করা যায় সেটা আজকে আপনারা দেখবেন। নর্মালি যে ইউটিউব থাম্বনেলগুলো হয় এগুলো সবগুলোই ফটোশপ দিয়ে তৈরি করা হয়, কিন্তু ক্যানভা দিয়েও যে এত সুন্দর ডিজাইন করা যায় সেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি আরেকটা সার্কেল নিয়ে নিলাম অ্যান্ড এটাকে আমি কালার চেঞ্জ করে থাম্বনেলের চারিদিকে বসিয়ে দেব অ্যান্ড এটা ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে দেব। কিন্তু আমি চারিদিকে বসিয়ে নিব। এক পাশে আমি গোলাপি কালার রাখবো আর এক পাশে আমি পেস্ট কালার রাখবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি চারিদিকে এটা কভার করে নিচ্ছি। আমাদের মধ্যে অনেকের ইউটিউব চ্যানেল রয়েছে, তো আমরা যারা ইউটিউবে আমাদের ভিডিও র্যাঙ্ক করাতে চাই সেক্ষেত্রে আমরা খুব ভালোভাবে একটা ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারি নিজের মতো এইভাবেই। তো আমরা যেই ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছি সেই ইমেজটা এখন এখানে বসিয়ে দিব অ্যান্ড এটাতে আমরা একটা ইফেক্ট দিব। সেই ইফেক্টটা দেব হচ্ছে আমরা এই সার্কেলটা এই ইমেজটার পিছনে দিয়ে দিব। এই তো ওকে, আমাদের ডিজাইন ডান। অ্যান্ড দেন আমরা ইমেজটার চারিদিকে আউটলাইন দিয়ে দিব। আউটলাইনের ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, ইফেক্টে যাবেন, ইফেক্টে গিয়ে শ্যাডোতে যাবেন। দেন আমি আউটলাইনের কালারটা গোলাপি কালার রাখবো। দেখতেই পাচ্ছেন আমার আউটলাইনের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। ইউটিউব থাম্বনেলের ক্ষেত্রে আপনি যতটা পারেন ভাইব্রেন্ট রাখার চেষ্টা করবেন, কারণ একটা ইউটিউব থাম্বনেল দেখেই যাতে একটা মানুষের ওই ভিডিওটা দেখার ইচ্ছা জাগে। তাই ইউটিউব থাম্বনেলটা আপনার এতটাই অ্যাট্রাকটিভ হতে হবে যে একটা মানুষ দেখার সাথে সাথে যে তার মাথায় কাজ করে যে না, এই ভিডিওটাতে কী আছে আমার দেখতেই হবে। দ্যাটস ওয়াই ইউটিউব থাম্বনেল ইউটিউবাররা খুব স্মার্ট অ্যামাউন্ট দিয়ে কিনে নেয়। তো আমাদের ডিজাইনের পালা শেষ, এবার আমাদের টেক্সটের পালা। টেক্সটের ক্ষেত্রে আমি প্রত্যেকটা টেক্সট ভাইব্রেন্ট রাখবো।
যাতে আমার ডিজাইনটা খুব অ্যাট্রাকটিভ হয়। তো আপনারা দেখছেন আমি এক একটা টেক্সট এক এক রকমের কালার করছি অ্যান্ড এক এক রকমের ডিজাইন করছি। এই ডিজাইনগুলো মূলত এর আগের ক্লাসগুলোতে আমি আপনাদেরকে দেখিয়েছি, তো ডিটেলসে বলার কিছুই নেই। আমি জাস্ট টেক্সটটা লিখে ফন্ট চেঞ্জ করে নেই অ্যান্ড কালার চেঞ্জ করে নেই, দেন ইফেক্ট দিই। তো আমি এখানে ইউটিউব থাম্বনেলটা তৈরি করছি আসলে হাউ টু ক্রিয়েট ইউর ওন চ্যানেল এই থিমের উপরে। আমি এর আগেও বলেছি ইউটিউব থাম্বনেল যতটা সম্ভব ভাইব্রেন্ট রাখবেন যাতে দেখতেই খুব অ্যাট্রাকটিভ লাগে। তো এখানে যতগুলো টেক্সট রয়েছে সবগুলো টেক্সটে আমি আলাদা আলাদা ফন্ট ইউজ করলাম, আলাদা আলাদা কালার ইউজ করলাম অ্যান্ড আলাদা ইফেক্ট ইউজ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যাতে থাম্বনেলটা ভাইব্রেন্ট হয়। তো আমাদের ডিজাইন অনেকটা শেষের দিকে চলে এসেছে। আমি এই কালারটারও কালার চেঞ্জ করে ইফেক্ট চেঞ্জ করে নেব। ইউটিউব থাম্বনেলটা নজর কাড়া না হলে আসলে খুব একটা ভালো লাগে না। ইউটিউব থাম্বনেল আমরা যখন ইউটিউবে যাই তখন অনেক সময় দেখা যাচ্ছে আমাদের অনেক ভিডিও দেখার ইচ্ছে থাকে না, তবুও থাম্বনেলটা দেখে মনে হয় যে না ভিডিওটাতে কিছু একটা আছে, আমার দেখতে হবে। তো আমাদের ইউটিউব থাম্বনেলটা এমন হতে হবে যাতে একটা মানুষ দেখার সাথে সাথে তার ইচ্ছা জাগে যে না এই ভিডিওটাতে কি আছে আমার দেখতেই হবে, এরকম করতে হবে আমাদের ইউটিউব থাম্বনেলটাকে। তো এই তো আমাদের ডিজাইন অনেকটা শেষের দিকে চলে এসেছে অ্যান্ড আমি ইউটিউবের একটা লোগো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছিলাম, সেটা আমি এখন এখানে বসিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিও অনেকটা শেষের দিকে চলে এসেছে। এই তো আমাদের ডিজাইন একদম রেডি। আমি ইউটিউব লোগোটাকে খুব সুন্দর করে পজিশন অনুযায়ী বসিয়ে নিলাম। এই তো আমাদের ডিজাইন একদম তৈরি। ক্যানভা দিয়ে এত সুন্দর ডিজাইন করা যায় আপনারা আজকে না দেখলে জানতেই পারতেন না। তো এই তো আমাদের সেভ করার পালা। আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। চলুন আমরা আমাদের ডিজাইনটা এক নজর দেখে নিই।